ওরা কোরআনের কথা শুনবেও চায় না, রাজনীতির কথা বলে ওর ঢেকুর মারে। এই কথা কোন দেখা এ কুল্লু বড় বড় অফিসার, সুদের মাস্টার, অন্যায় অপকর্ম করে সারা জীবন ঘুষ খায় লুটপাট করেছে। এরা বুড়ে বসে ওই দলের ঢোকে ঢুকে দুনের গোয়েন্দারি করে। আজ প্রমাণ হচ্ছে এরা ইসলামের ক্ষতিকারক দল। নিরীহ মানুষের উপর গাড়িত করে অস্ত্র নিয়ে গেছে। তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, তিনি হলেন পৃথিবীর সফল একজন রাষ্ট্রনায়ক। একটা লোক কি ঠিক করবেন না? আরে তিনি যে সফল রাষ্ট্রনায়ক এটা মানতে কি অসুবিধা? তাহলে যখন বলা হবে তিনি ছিলেন একটা পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক, চিৎকার করে সবাই বলতে হবে ঠিক। তাহলে বোঝা যাবে যে লোকগুলা নবীর নেতৃত্ব মেনে নিয়েছে। আপনাকে রসুলের নেতৃত্ব মেনে নিতে পারবেন? কারা কারা হাত তোলেন তো দেখে। তাও তোলেন, ওই যে কালো দাম্পার গাদ তোলেন। ওর মধ্যে আর একটা নেতা আছে, এই দুনিয়ার কচুমার্কা নেতার কাম বাজেনি, ওরই বাঁচার বুদ্ধি নেই। কতক্ষণ দেখা একটা নেতা বাঁচতে পারবে না কিয়ামতের দিন। একমাত্র একই নেতা, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তার নেতৃত্বে যারা হাসরের ময়দানে উঠবেন তারাই জান্নাতে যাবেন। কিয়ামতের দিন প্রত্যেক দলের ইমামের পেছনে, নেতার পেছনে তার অনুসারীদেরকে হাজির করা হবে। যাই যে দল করে সেই দলের একটা নেতা নাই। কত গণেগা বিএনপির নেতা আছে, জাতীয় পার্টির আছে, রাষ্ট্রদের আছে, আওয়ামী লীগের আছে না নাই, সর্বনায়ের আছে, জামাতের আছে, তবলিগের নেতা আছে। কিন্তু আজ মারামারি আছে, 4 জন মরছে, 100 জন আহত। ওরা বলে রাজনীতিও করে না, কিন্তু নিজের খায় মানুষক বুঝায়। আজ আবার প্রমাণ হলো নিজের খায় মানুষক মারে। জীবনে শুনিনি ওরা কোরআনের কথা শুনবেও চায় না, রাজনীতির কথা বলে ওর ঢেকুর মারে। এই কথা কোন দেখা এ কুল্লু বড় বড় অফিসার, সুদের মাস্টার, অন্যায় অপকর্ম করে সারা জীবন ঘুষ খায় লুটপাট করেছে। এরা বুড়ে বসে ওই দলের ঢোকে ঢুকে দুনের গোয়েন্দারি করে। আজ প্রমাণ হচ্ছে এরা ইসলামের ক্ষতিকারক দল। নিরীহ মানুষের উপর গাড়িত করে অস্ত্র নিয়ে গেছে। মারামারি, লাঠি সটা, কিরিচ, বন্দুক রেডি। কে তোরা মূর্খ মানুষগুলো বলে পারিস না? ওরা কয় আমরা শিখ পেরাচ্ছি। কথা কনে গে এখন জাতি শিখলো ওর কাছ থেকে ফুটুস না। কলিজার খবর আমলের দ্বারা প্রকাশ পায়। কতক্ষণ কলিজার খবর আমলের দ্বারা প্রকাশ পায়। কোন এমপি নাই, মন্ত্রী নাই, কিচ্ছু নাই। তারা ঢাকার কি দেখাও না, তুরাগ নদীর, টুঙ্গির তুরাগ নদীর তীর কি যুদ্ধের ময়দান। লাইভে দেখছি আমরা, সারাদিন লাইভ দেখলে আমাকে ভয় ধরে গেছে। আহা রে, কোন রাজনীতি করে না, নিজের খায় নিজে বলে কয় এতই সোয়াব। তারা মারামারি করে জাতির সাথে প্রমাণ করে দিল। জাতি আজকে বলতে বাধ্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দীর্ঘদিন হলে আন্দোলন করতেছে। এইরকম মারামারি হানাহানি নাই, কোন ডিভাইডেড নাই, কোন গ্রুপিং নাই, কোন অন্যায় নাই। ওদের সহযোগিতায় সরকারগুলি যাই ক্ষমতায় যায় জামাতের বিরোধিতা করেছে, এরশাদ সরকার বিরোধিতা করেছে। গোলাম আজম সাঈদীর বিকট ছবি টাঙ্গে 86 সন থেকে পোস্টারিং করে করে জাতির সামনে
ওই রকম ভালো লোকদেরকে বলা হয়েছে যে তারা ইহুদি। আবার নাউযুবিল্লাহ কি যায়, দাঁত ভাঙা জবাব দিতে হবে। কয় গোলাম আজম সাইদি বাংলার ইহুদি, এই স্লোগান এই বাংলাদেশে হয়েছে। রক্তক্ষরণ হয়, তোমরা যখনই ক্ষমতায় যাও তখনই ইসলামের দুশ্মনী করো, আর এই সুযোগ দেওয়া হবে না। আমরা রসুলের নেতৃত্ব মানতে রাজি আছি। কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। জাতির কাছে প্রমাণ করে দিতে হবে। আমরা এবার বাংলাদেশে একতরফা ভোট দেখতে চাই। কত দলের নাম পোস্টালত লেখে না, আর বাংলাদেশ জামাত ইসলামের নাম শোভা দেশে নিলে নাকি অপবিত্র হয়। নাম ধরে বক্তৃত হচ্ছে এইবার। তোমার দলের নাম যদি পোস্টালত থাকে, আমাদের দলের নামও পোস্টালে থাকবে। তোমাদের সবার দল করার অধিকার আছে, আমাদের দল করার অধিকার নাই। আমরা কি তিস্তা নদীতে ভারতের থেকে ভাসে যাচ্ছি? আমরা যদি তোমার বাবার বিয়া না পড়াতাম, তুমি দুনিয়ার মুখ দেখতে পাতে না। কাদের সাথে গাদ্দারি করো? কি আমাকে বিয়ে করে নিয়ে সোল হচ্ছে, তাই নেতা হচ্ছে আর এক দলের হয়। আমাকে কয় তোমরা রাজাকার মৌলবাদী। রাজাকার মৌলবাদী কয় হাসিনা দেশের থেকে পলে গেছে। নেপালের প্রধানমন্ত্রী ন্যাংটা হিন্দা বিদায় হচ্ছে। বাশার আল আসাদ পলে যাচ্ছে, বাধ্য হচ্ছে সিরিয়ার। পৃথিবীতে এখন পলানের রাজনীতি চলিচ্ছে। কতক্ষণ বিজয় শুরু হয়ে গেছে। আফগানিস্তানে বিজয়, সিরিয়াতে বিজয়, ইরান অ্যাক্টিভ, মালয়েশিয়া অ্যাক্টিভ, তাশখন্দ, বোখারা, সমরখন্দ, চেচনিয়া, বসনিয়া, সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি সোচ্চার। পাকিস্তানে ইমরান খান যদি প্রধানমন্ত্রী আল্লাহ করায়, সেখানে বিপ্লব হবে। বাংলাদেশে আগামী নির্বাচনে যদি আপনারা দুটো হাতের কাজ ভালো করে করতে পারেন, এদেশে যদি ইসলাম বিজয় হয়, আমেরিকার মুদি চাকা লেগে দেবে। কথা কোন না? কোনটিকার মুদি? ভারতের মুদি। ভারতে মসজিদ ভেঙ্গে হিন্দুরা মন্দিরের ইট খুঁজিচ্ছে। ওই ভারতের মসজিদ ভাঙার উদ্দেশ্য কি জানেন? যে এখানে বোধহয় 700 বছর মুসলমান রাষ্ট্র শাসন করছে, হয়তো মন্দির ভাঙ্গা মসজিদ করছে, সেজন্য মসজিদ ভাঙ্গা নিচে ইট খুঁজিচ্ছে, দেখি মন্দিরের ইট পাওয়া যায় নাকি। 50টা মিডিয়া বাংলাদেশের মিথ্যা প্রপাগান্ডা ছড়ে এদেশের অমুসলিমদেরকে উস্কায়া দেওয়ার চিন্তা করছিল। কিন্তু এদেশের অমুসলিম সনাতন ধর্মের লোকেরা ফেসবুকে দেখেছেন, সাক্ষাৎকার দিয়েছে, ভারতের 50টা মিডিয়া যে মিথ্যা কথা ছড়াছ, এটা ভুল। আমরা বাংলাদেশের বাসিন্দা, এখানে রোজার পূজা একসাথে হচ্ছে, আমাদেরকে কোনো টোর শব্দ করতে হয় নাই। অতএব এই মিথ্যা প্রপাগান্ডা বন্ধ করো, নচেত ভারতের বিরুদ্ধে আমরা হিন্দুরা যুদ্ধ করব। এটা কত পাওনা আমাদের জন্য, কত পাওনা। ভারতে শুরু হয়ে গেছে, ভারতের তরকারি বাজারত খরিদ্দার নেই, হাসপাতাল রুগী নাই। বেনাপুল থেকে ট্রেন গেছে ভারতের কলকাতার, একজনও প্যাসেঞ্জার নেই। হাহাকার। ভারতের মতো এত ফকিন্নি দেশ পৃথিবীর নেই। ওরা খালি চাপা দিয়ে চলিছে। দেখো ওবায়দুল কাদের চলিছে, ওবায়দুল কাদের কোমরের নিচ পর্যন্ত ঝোলে হিজরাল্লাহ খান, আর খালি চলতা ছিল চাপা। কয় পালাবো না, কোনটি আছে তুই? দরকার হলে ফখরুলের বাড়ির যাবো আমি। এইবার বাংলাদেশের মুসলমান শেরপুরের বেশিরভাগ লোক জান্নাতে যাবে।
আল্লাহু আকবার। যে এলাকায় যত লোক ইসলামের জীবন ব্যবস্থা মানার জন্য আগ্রহ প্রকাশ করবে, সে এলাকায় তত মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আর যে এলাকায় যত মানুষ মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানার জন্য আগ্রহ দেখাবে, সে এলাকার তত মানুষ জাহান্নামে যাবে। বিচার শেষ। কথা কন না কেন? আপনি কন তো, 10 কেজি একটা বিরাট মাছ, কাতলের মাছ, আপনার মা বলেছে বাবা তোমার খালা আসবে, একটু মাছ আনো। আপনি চলে গেছেন মাছ কিনতে, যা দেখেন বিরাট মাছ। ভাই দেখি তো মাছটা লড়তিছে না। তখন ওই মাছালাক বলছেন যে ভাই এই মাছের এই কান না চল কয় না, চলটা একটু আলোক করেন তো। আলোক করছে, তো দেখে যে ওই চলের নিচে ফুল থাকে না, লাল লাল, ওই ফুল একে সাদা ফ্যাট ফেটে। কে ভাই মাই কথা না, সাউন্ড দেন তোরা। ওই ফুলটা কি সাদা ফ্যাট ফেটে, মানে ফ্যাকাশে হয়ে গেছে। এটা দেখার পর আপনি মাছের দোকানের থেকে সরে যাচ্ছেন। মাছালা বলছে ভাই যাও কে, দাম করবে না? করছে না, বোঝা হয়ে গেছে তোমার মাছের কি ভাব। কতক্ষণ? 10 কেজি মাছ পরীক্ষা করতে গোটা মাছ টেপা লাগে না, টেপা লাগে খালি কানের নিচের ফুল দেখলি বোঝা যায় ই পচা না তাজা। কতক্ষণ? আল্লাহর কিয়ামতের দিন বিচার করতে 1 সেকেন্ডও টাইম লাগবে না। কারণ কি? আল্লাহ খালি বলবে যারা যারা মানুষের আইন মানতেছিলে তারা তারা আলাদা হও, যারা যারা আমার আইন মানার চিন্তা করছিলে তারা তারা আলাদা হও। ওর কিরে কান নিচে পচা। কতক্ষণ? মাছের কানের নিচে পচা, মানুষেরও কানের নিচে পচা বাড়াবি কিয়ামতের মাঠ। কারণ কি? ওই কান দিয়ে মুখ শুনিছে, একটাও মানেনি। কি আল্লাহ কোরআনে বলছেন যে কথা, সেই কথা এখানে হবে। আপনাকে বেদার হলেন, আগে রসুলের নেতৃত্ব মানতে হবে, তাহলে আপনার জীবন শান্তি। কথা বল না কেন? আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, সাবেক অধ্যক্ষ নগর জেএম সিনিয়র ফাজিল মাদ্রাসা, আল্লাহ হুজুরের হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। শহর সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ বিলাল মিন নওয়াব, অধ্যক্ষ নগর জেএম সিনিয়র ফাজিল মাদ্রাসা, আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ বাবুলু সুপার, পার ভবানীপুর বেগম শাহজাহান তালুকদার দাখিল মাদ্রাসা। আল্লাহ 2 জন ভাইকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি এই গাড়িদহ ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমী দিন, হাজার হাজার আলেমের ওস্তাদ, আমার নন্দীগ্রাম থানার একটা ফাজিল মাদ্রাসা কালিশ বুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সংস্কারক আলহাজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান তাহের। আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম রতন ভাই, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ট্রাস্ট ব্যাংক রংপুর, ডাক্তার মোহাম্মদ রঞ্জন রাজীব MBBS শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, অ্যাজমা বিশেষজ্ঞ শেরপুর বগুড়া, জনাব মোহাম্মদ তোফাইল আলম রুমান প্রিন্সিপাল অফিসার ইসলামী ব্যাংক ঢাকা। আল্লাহ 3 ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ সকলকে সমাজে আল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করুক। আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট একজন চেয়ারম্যান, যিনি সাবেক আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার জিহাদি, মোহাম্মদ নাজমুস সাকিব বিন মুফাজ্জল, অধ্যয়নরত কদমডাঙ্গা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা নওগাঁ। আল্লাহ এই ভাইকে
ইসলামকে বিজয় করার যোগ্যতা অর্জন করার তৌফিক দিক, বলুন আমিন। অন্যান্য ওলামাই কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সম্মানিত পরিচালক, আজকের মাহফিলে বসা মুরব্বেনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। কোরআন এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এই কথাগুলা কার? বিশ্বাস হয়? কত হাজার কথা আছে? হ্যাঁ, আমরা কেউ গুনিনি, ৬,৬০০ নেই, ওই ৪৬৩ মতো হতে পারে, হয়তো কিছু কম বাড়া হতে পারে, গুনিনি, শুনে মুসলমান আমরা। তো যাই হোক, আমি আপনাদেরকে কোরআনের কথাগুলি কথা এই জন্য জিজ্ঞাসা করলাম। কোরআন আল্লাহর, কথাও আল্লাহর কথা, ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আবার একটা আয়াতত দুটা দলের কথা আছে, একটা হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান। একটা কার দল? আর একটা কার দল? শয়তানের দল। আচ্ছা, কত শয়তানের কোনো মিছিল দেখেছেন? মিটিং দেখেছেন? ওর অফিস আছে কোনটি? কোথাও জনপদ নাই, কর্মী নাই, কিচ্ছু নেই, দেখায় দানা শয়তানও। যেহেতু শয়তানের জিনত থেকে আসছে, পোস্টার নেই,